রাত প্রায় 9:30 পৌনে 10টার কাছাকাছি। থাইল্যান্ডের পাতায়া থেকে আমরা ব্যাংকক চলে এসেছি। ব্যাংককের সুকুম্বিতে হোটেল অ্যাম্বাসেডরে আমরা চেক ইন করেছি। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আনায়া আপন মনেই হোটেল লবি ধরে রুমের দিকে এগিয়ে চলেছে। গুড মর্নিং সবাইকে। থাইল্যান্ডে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা গত 22 তারিখ এসেছি, আজকে 23 পার হয়ে 24 তারিখ। এই মুহূর্তে আমি আছি ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলে। সো তৃতীয় দিনের শুরুতে আমি জাস্ট আমার রুমে ফ্রেশ হয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমরা যে প্ল্যানগুলো করেছি সেই প্ল্যানগুলোর মধ্যে আজকে কিছু প্ল্যানে আমরা যাব, বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাব এবং অন্যান্য যে সমস্ত কাজ করি সব আপনাদেরকে দেখাবো। বেসিক্যালি গতকালকে সময়ের স্বল্পতার কারণে আমি যেটা স্যাংচুয়ারি অফ ট্রুথ যেটা ভিজিট দেওয়ার কথা ছিল সেটা হয়ে ওঠেনি। সো সেটা করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আমি কথা দিয়েছিলাম স্যাংচুয়ারি অফ ট্রুথ দেখাবো, বাট সেটা হয়ে ওঠেনি। তারপর গতকালকে রাতে এসেছি আমরা ব্যাংককে, তখন প্রায় রাত 9:30 মতো বাজে। রাত 9টা 9:30টার সময় আমি এন্ট্রান্সের সময় অ্যাম্বাসেডরের যে হোটেলের রিসেপশন সেটাকে ভিডিও ক্যাপচার করতে পারিনি। আজকে সেটা হয়তো আমি করব। সো বন্ধুরা সাথে থাকুন, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। ব্রেকফাস্টের জন্য নিচে চলে আসলাম। দেখতে পাচ্ছি চাউমিন রয়েছে, এখানে রয়েছে প্লেন পাস্তা, ওইটাও চাউমিনটাও প্লেন চাউমিনই, কিন্তু একটা ভেজিটেবল কারি অনেকটা ডালের মতো। এখানে আরেকটি ভেজিটেবল কারি। এই সাইডে দেখতে পাচ্ছি জিরা পোলাও, ভেজিটেবল কারি রয়েছে, জিরা পোলাও রয়েছে। এখানে রয়েছে আরেকটি ভেজিটেবলস, আমার কাছে মনে হচ্ছে ফুলকপিকে সিদ্ধ করে রাখা এটা। আবার এখানে রয়েছে সাদা ভাত, প্লেন রাইস। বাংলাদেশ থেকে যারা সাধারণত থাইল্যান্ডে আসেন বিভিন্ন কাজে, তাদের একটা অংশ অ্যাম্বাসেডর হোটেলে থাকেন। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ আমার কাছে মনে হয় সম্ভবত এই ফুডের ব্যাপারটা। এখানে অ্যাম্বাসেডর হোটেলে আশেপাশেই রয়েছে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, বামরুদগাদ হসপিটাল। আর অ্যাম্বাসেডরের ব্রেকফাস্টে অনেক বাঙালি খাবার পাওয়া যায়। অনেকগুলো সস দেখতে পাচ্ছি, সালাদ আইটেম রয়েছে। এই সাইডে রয়েছে আরও সালাদ, টমেটো, লেটুস। আর এইখানে এইটা হচ্ছে হ্যামগুলো রয়েছে, পর্ক কর্নার। এখানে বিভিন্ন নাটস রয়েছে। এর পাশেই রয়েছে এগ স্টেশন। এগ স্টেশনে আপনি আপনার নিজস্ব পছন্দ মতো, এটা হচ্ছে কিডনি বিনস। এগ স্টেশনে আপনি আপনার নিজস্ব পছন্দ মতো আপনি টপিংস দিয়ে এগকে প্রসেস করে নিতে পারবেন। আর বাই ডিফল্ট এদের ডিম পোচ তো থাকেই। আমি নিজেও অবশ্য এটাই পছন্দ করি। এখানে সাধারণত ডিম, ব্রেড এগুলো নিজের পছন্দ মতো প্রিপেয়ার করে নেওয়া যায়। এইটা চিকেন হ্যাম, ভদ্রলোক যে নিচ্ছেন চিকেন হ্যাম। এই সাইডে রয়েছে চিকেনের সসেজ। সাত সকালে চিকেন সসেজ, চিকেন হ্যাম দিয়ে খেতে মন্দ লাগবে না, সাথে ফ্রাইড রাইস। খাবারের স্বাদটাই মজার হবে নিশ্চয়ই। এইটা হচ্ছে ফ্রাইড রাইস। সুতরাং ফ্রাইড রাইস দিয়ে চিকেন সসেজ এবং চিকেন হ্যাম খাওয়ার স্বাদটা আলাদা। সাথে যদি আবার একটু এগ অমলেট থাকে তাহলে তো কথাই নেই। এখানে রয়েছে, এটা আছে ড্রাই ফিশ। ও আচ্ছা, আপনি চাইলে ড্রাই ফিশের সাথে ড্রাই ফিশ দিয়েও কিন্তু ফ্রাইড রাইস খেতে পারেন। বিভিন্ন স্বাদের খাওয়ার একটা টেস্ট করা যাবে। এইটা খুব সম্ভবত স্যুপ। হ্যাঁ, এটা স্যুপ। এইটাও আরেকটা স্যুপ, দুটো স্যুপ এখানে রয়েছে। এইটা আলু ভাজা, না সরি পেঁয়াজ ভাজা। স্যুপ কর্নারে পরে এখানে এটা হচ্ছে ওয়ার্ম মিল্ক, নিশ্চয়ই তাহলে পাশেই থাকবে। এটা ওয়ার্ম মিল্ক, দুধটা গরম করে রাখা এখানে। আর পাশে তাহলে অবশ্যই কর্নফ্লেক্স থাকবে মনে হয়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে কর্নফ্লেক্স আছে। কর্নফ্লেক্সের সাথে সবাই মিল্ক দিয়ে তারপর খাচ্ছেন আর কি। ওখানে রয়েছে জুস কর্নার, অ্যাপেলের জুস আর অরেঞ্জের জুস, লেমন জুস সবগুলোই আছে। এই সাইডে হচ্ছে ব্রেড কর্নার, কফি কর্নার এবং এটা হচ্ছে ফ্রুটস কর্নার। আমার কাছে কিন্তু খাওয়ার আয়োজন দেখে যথেষ্ট ভালো মনে হচ্ছে। ব্রেকফাস্ট সেরে আমরা লবিতে আসলাম। এখান থেকে আমরা বাইরে যাব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সাফারি পার্কে যাওয়া। সো লবিতে কিন্তু বাংলাদেশি কয়েকটি কাপড়ের দোকান রয়েছে।
আমরা দেখতে দেখতে অ্যাম্বাসেডর হোটেলে লবি দিয়ে পার হয়ে যাচ্ছি। লবি পার হয়ে আমরা আসলে রিসেপশনের দিকে যাব। গতকালকে যখন আমরা রাতে এসেছি আমরা তো আর হোটেলটাকে রিভিউ করতে পারি নাই, তো এখন রিসেপশনের দিকে যাব আর রিসেপশনটা আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, আস্তে আস্তে লবি হেঁটে আমরা রিসেপশনের দিকে যাচ্ছি।
ব্রেকফাস্ট শেষে আমরা ব্যাংককের বিখ্যাত সাফারি পার্কের যাওয়ার জন্যে একটি গ্র্যাব নিলাম। যদিও অ্যাম্বাসেডর হোটেলের একদম গেট থেকে প্রচুর সংখ্যক গাড়ি আপনাকে ডাকবে, কিন্তু বিভিন্ন কথা চিন্তা করে আমরা গ্র্যাবটাকেই প্রিফার করলাম। গ্র্যাবে আমাদের গাড়ি ভাড়া পড়বে প্রায় 800 বাতের মতো পড়েছিল, বাংলাদেশি টাকায় 2400 টাকা অথবা 2400-2500 এই পরিমাণ টাকার কাছাকাছি। আমরা চলেছি সাফারি পার্কের উদ্দেশ্যে। সাফারি পার্কের টিকিট কাউন্টারের দিকে এখন যাচ্ছি। আমাদের গাড়ি ভিতরে আছে, আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকে সেখান থেকে টিকিট করব, তারপর ভিতরে এন্ট্রান্স নেব। সাফারি ওয়ার্ল্ডে আমরা 4 জন এন্ট্রান্স নিয়েছি। এখানে আরশ ম্যাপ দেখে ডলফিনের শোয়ের জন্য আমরা এগোচ্ছি। 4 জনের জন্য আমাদের পড়লো 6000 বাথের একটু কম, 5900 সামথিং। বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 20,000 টাকার কাছাকাছি, 20,000 সামথিং পড়েছে। এর মধ্যে রয়েছে সাফারি ওয়ার্ল্ডের ট্যুর, মেরিন পার্ক এবং বাস রাইড। এখান দিয়ে আমরা এগোচ্ছি। সো আমি এখন যাচ্ছি ডলফিনের শো দেখার জন্য।
বাবারে কত বড় রে। সাফারি ওয়ার্ল্ডে যে ট্যুর সেইটা শেষ হচ্ছে। আমরা অনেক ফান করেছি, অনেকগুলো শো আমরা দেখেছি। আর এখন সাফারি ওয়ার্ল্ডের ভিতর দিয়ে আমাদের প্রাণীগুলো থাকে, তা দেখার পরে বাসের ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে। বাস নিয়ে কিছু জায়গায় চলে যাচ্ছে। আমরা এখন নামবো এবং আবার সুগম্ভীরের উদ্দেশ্যে রওনা দেব। সাফারি ওয়ার্ল্ডের ট্যুর শেষ করে এখন আমরা চলেছি আমাদের হোটেল অ্যাম্বাসেডরের উদ্দেশ্যে। এই সারাটা দিন খুব সুন্দরভাবে আমরা উপভোগ করলাম। এখন কিছু টিপস, আপনারা যদি সাফারি ওয়ার্ল্ড ভ্রমণ করতে চান তাহলে চেষ্টা করবেন অ্যাম্বাসেডর থেকেই একটা প্যাকেজকে বুক করার জন্যে, তাহলে পরে আপনাদের কয়েকটি সুবিধা হবে। অ্যাম্বাসেডর থেকেই সরাসরি ট্রান্সপোর্ট পাওয়া যায় এবং আমাদের প্যাকেজের মধ্যে যেরকম আমাদের লাঞ্চটি ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে লাঞ্চটি নিতে পারিনি, আপনাদের সেটা হবে না। কারণ সকালবেলা চলে আসলে পুরোটা দিন প্রতিটা শোর 3টা করে সময় থাকে, প্রত্যেকটা শো আপনারা দেখতে পারবেন, দুপুরের লাঞ্চটা এনজয় করতে পারবেন এবং হোটেলের যে প্যাকেজ, সেই প্যাকেজ থেকে যে ট্রান্সপোর্ট দেওয়া হবে সেই ট্রান্সপোর্টই আপনারা আবার ব্যাংককে ফেরত আসতে পারবেন। এতে করে আপনাদের সময়টাও বাঁচবে এবং দিনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আরও সানায়া যথেষ্ট টায়ার্ড, তারপরও তারা খুব মজা পেয়েছে এবং মজা করতে করতে হোটেল রুমের দিকে চলে যাচ্ছে। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, একটি লাইক আপনাদের কাছে আশা করছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যেন প্রতিনিয়ত ভিডিওটি আপনি পেতে থাকেন। ধন্যবাদ সবাইকে।